আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২১শে নভেম্বর শুক্রবার, প্রতিপদ তিথি, অনুরাধা নক্ষত্র, অতিগণ্ড যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার আমি বিস্তারিত আলোচনা করব কোন দিক থেকে আপনার জীবনে উন্নতি হতে চলেছে, কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। সবটাই কিন্তু আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। দেখুন, দুটো রাশির অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে। যেকোনোভাবেই হোক না কেন, এই অর্থ কিন্তু আপনার হাতে এসে ধরা দিতে পারে। এবং ৪টে রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই কোনো শুভ খবর আসতে পারে হঠাৎ করে, যে খবরটা আপনার জীবন বদলে দিতে পারে। আর ৬টা রাশি অবশ্যই সাবধানে থাকবেন। একটু সতর্ক থাকলে আপনারাও ভালো থাকতে পারবেন। আমি এই কথাটা প্রত্যেকটা আলোচনায় বলি। আমি যদি জানতে পারি আমার খারাপ কিছু, সেটা আমি আটকাতে পারি। এটা সম্ভব। তাই চেষ্টা করুন একটু অ্যালার্ট থাকা, অবশ্যই ভালো থাকবেন। আমি তো রাশি ধরে বলবই ১২টি রাশির কোন রাশির ভালো, কোন রাশির খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে সমস্যায় জড়িয়ে পড়েছেন, বহু জায়গায় গিয়েও কোনো সমাধান আসেনি, যোগাযোগ করতে পারেন। দেখবেন একটা কলিং নাম্বার দেওয়া আছে 62 দিয়ে শুরু। এই কলিং নাম্বারে আপনারা কল করে নামটা লিখে দেবেন। যদি মনে হয় আপনি সরাসরি আসতে চাইছেন, ওই নাম্বারে কল করে নামটা লিখে দেবেন। আপনাকে ডিটেইলস বলে দেবে এবং সম্পূর্ণ গাইড করে নেবে। আর যদি মনে হয় না আমি আসতে পারবো না, তাহলে অনলাইন চেম্বার আছে আমাদের, অনলাইন চেম্বারেও আপনি দেখাতে পারেন। আপনি যতদূর থাকুন না কেন, আপনি ওখানে বসেই অনলাইন চেম্বারে আপনার সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারেন। অনলাইন চেম্বার কবে? অনলাইন চেম্বার আছে ৩ দিন, বৃহস্পতি, শুক্র, শনি। আর সরাসরি এসে আমার সামনাসামনি বসে কথা বলবেন, যেটা অফলাইন চেম্বার। বীরনগর পেয়ে যাবেন সোম, মঙ্গল, বুধ, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৫টা। আর বিস্তারিত জানতে কল করে জেনে নেবেন। এবং কলিং নাম্বারটা সবসময় খোলা থাকে। আপনি কল করলে আপনাকে বিস্তারিত বোঝাবে এবং আপনাকে গাইড করে নেবে। আপনার কোনো সমস্যা আসতে হবে না। আপনি কল করবেন, গাইড করে নেবে। আরেকটা কথা বলি, এটা ব্যস্ততম প্ল্যাটফর্ম। আপনি হয়তো কল করছেন, কলটা অন্য জায়গায় বিজি আছে। কারণ সারাদিনে মিনিমাম ১০,০০০ এর উপরে কল আসে। ১০,০০০ তো রিসিভ হয় না। তাই আপনি হয়তো দেখছেন যে বিজি, ব্যস্ত। আরেকবার ট্রাই করবেন, অবশ্যই পাবেন। একবার ট্রাই করে রেখে দেবেন আর বলবেন নাম্বারটা চলছে না, পাই না, এরকমটা কিন্তু না। কারণ এটা কিন্তু অল টাইম কল ঢোকে, অল টাইম। কেউ না কেউ তো কথা বলেই। সেই টাইমে আপনি করছেন, ব্যস্ত দেখাবে বা অন্য কিছু বলবে এর অস্তিত্ব নেই, অনেক কিছু বলতে পারে। কিন্তু আপনি ট্রাই করতে থাকুন, অবশ্যই পাবেন। কারণ এই নাম্বারটা অল টাইম খোলা থাকে। আর WhatsApp এ এসেও আপনি ভয়েসে বা লিখে বলতে পারেন আপনার সমস্যা। আপনি এখান থেকেও উত্তর পেয়ে যাবেন। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, ২ টো নাম্বার আছে। একটা WhatsApp নাম্বার, একটা কলিং নাম্বার। আপনি কল করে ডিটেইলস জেনে নিতে পারেন এবং WhatsApp এ এসেও আপনি ভয়েস বা লিখে বললে এখান থেকে আপনি উত্তরও পেতে পারেন। আরেকটা নাম্বার যেটা এর আগে ছিল কলিং নাম্বার, ওই নাম্বারটা কেউ কল করবেন না। ওই নাম্বারটা এখন কিন্তু আমাদের সঙ্গে কোনো যুক্ত নেই। তাই এই 62 নাম্বারটাই আপনি কল করবেন। এবার আসুন আজকের আলোচনা যে বিষয় নিয়ে দৈনিক রাশিফল, এই দৈনিক রাশিফল নিয়ে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব ১২টি রাশিকে নিয়ে। কোন দিক থেকে আপনার জীবনে উন্নতি হতে চলেছে, কোন দিক থেকে আপনি সতর্ক থাকবেন, সবটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। আর আপনি শোনার পর ধরুন আপনার নেগেটিভ বললাম বা পজিটিভ, আপনি দুটোই পজিটিভ করে নিতে পারবেন। ধরুন আপনার ভালো কিছু বললাম, আপনি অ্যালার্ট থাকলে সেটা তো পাবেনই। আর যদি খারাপ কিছু বললাম, আপনি অ্যালার্ট থাকলে সেটা আটকাতে পারবেন। অর্থাৎ আপনি নিজে চাইলে সবটাই ভালো করতে পারবেন। নেগেটিভ বলে কিছু থাকবে না। আর যদি মনে হয় যে জাস্ট টাইম পাস করছি, যা হবে দেখে নেব, বুঝে নেব, তাহলে কিন্তু আপনার ভালোটা মিলবে কিনা বলা কষ্ট, কিন্তু খারাপগুলো মিলবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু আপনি অর্জন করতে পারবেন। ১ম এই যে রাশির কথা বলব সেই রাশিটি মেষ রাশি। অত্যন্ত শুভ। আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের শুভ থাকছে। আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। এক কথায় বলতে গেলে
মেষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটি ভীষণভাবে শুভ। বৃষ রাশির ক্ষেত্রে বলব একটু সাবধান থাকবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের মানযশ খ্যাতি কমে যেতে পারে। হঠাৎ বদনাম সমালোচনা হতে পারে। এই জায়গাগুলো অবশ্যই আপনার কন্ট্রোল করে চলতে হবে। তাহলেই কিন্তু আপনি ভালো থাকবেন। তা না হলে যে কথাটা আমি বললাম, এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। কারণ আমার কাজটাই আপনাদেরকে জানানো, মানে অ্যালার্ট করা। এরপর দায়িত্ব আপনার। আপনি কিভাবে আপনার জীবনে এইগুলো এপ্লাই করবেন, সেখান থেকে সফলতা পাবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তাই আমি অ্যালার্ট করার চেষ্টা করলাম। এরপরে আপনার দায়িত্ব। মিথুন রাশির ক্ষেত্রে বলব ভীষণভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আসতে পারে। আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে বুঝতে পারবেন আপনার কি করণীয়। আর আমার কাজ আপনাদেরকে জানানো। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের অতি শুভ সময় থাকবে। অ্যালার্ট থাকুন। যদি আপনার কিছু প্রয়োজন থাকে, চেষ্টা করুন। সেখান থেকে সাকসেস আপনি পাবেন। এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনাকে চেষ্টা করতে হবে। আপনি কানে শুনে কখনো ধনী হতে পারবেন না, যতক্ষণ না আপনি চেষ্টা করবেন। যখন কানে শুনবেন আপনার ভালো সময়, তারপর আপনি চেষ্টা করবেন, তারপর গিয়ে সফলতা। এই কথাটা আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি। এরপর কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আপনি ব্যবসায় লস করতে পারেন এবং নানাভাবে প্রতারিত হতে পারেন। আপনারই কাছের কারোর কাছ থেকেও আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। যারা ব্যবসা করছেন না, তাদের জন্য এই আলোচনা নয়। তারা ভালো থাকবেন, ভালো আছেন। যারা ব্যবসা করছেন, তাদের জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি প্রত্যেকটা আলোচনায় কিন্তু এই কথাগুলো বলি। আমি চাইলে আমি এগুলো কাটাতেই পারি। তাই আপনি যদি এই আলোচনা শুনে বুঝে চেষ্টা করেন, আপনি সেফ থাকবেন। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব। সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সাথ দেবে না। শরীরের প্রবলেম আসতে পারে এবং রিচ খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে। শরীরের যত্ন নিতে হবে এবং আপনারই খুব কাছের লোক যে বড় শত্রু হতে পারে, আপনার খুব কাছের লোক। সেটা আপনার রিলেশনের, আপনার আ প্রেমিক বা প্রেমিকা হতে পারে, আপনার স্ত্রী বা স্বামী হতে পারে, আপনার আত্মীয়স্বজন হতে পারে। এর থেকে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। অর্থাৎ অ্যালার্ট থাকলে আপনি বুঝতে পারবেন। আর সেফ থাকবেন। এটাই হচ্ছে আমাদের নিয়ম। আমি সবসময় বলি যে কথাগুলো আমি বলছি এগুলো আপনার সঙ্গে ঘটবেই তা নয়। আপনি চাইলে এগুলোকে আটকাতে পারবেন। সম্ভব। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ। নানা দিক থেকে সুযোগ আসবে। আপনার যদি কোনো শখ থাকে পূরণ করার চেষ্টা করলে 100% পূরণ হবে। কারণ সময়টা তো আপনার পজিটিভ। পজিটিভ সময় সবসময় আমি বলি ব্যস্ত থাকতে। তাহলে কিন্তু আপনি এই পজিটিভ সময়টা সম্পূর্ণভাবে নিজের জীবনে এপ্লাই করে ভাগ্যের চাকা ঘুরিয়ে নিতে পারবেন। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। তুলা রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার তুলা রাশি একটু সাবধান থাকুন। কারণ আপনার কিন্তু আগামীকাল দিনটি খুব একটা শুভ নয়। উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন এবং আপনার কিছু পয়সা নষ্ট হতে পারে। সেটা যেকোনোভাবেই হোক না কেন। আর যদি আপনি অ্যালার্ট থাকেন তাহলে কিন্তু এগুলো আপনি বুঝতে পারবেন, আপনার কি করণীয় সেইভাবে চলবেন, আপনি সেফ থাকবেন। এটাই তো বাস্তব। আমি চাইলে সেফ থাকতে পারি। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও বলব সাবধান থাকুন, আপনার স্বাস্থ্য সাথ দেবে না। হঠাৎ মচকা লাগা, পড়ে যাওয়া এগুলো হতে পারে এবং মান-যশ খ্যাতিও কমে যেতে পারে। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। তাহলে দেখবেন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। ধনুরাশি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনার কাছে অর্থ এসে ধরা দেবে, সেটা আপনার হতে পারে গচ্ছিত, হতে পারে ফাটকা, যেকোনোভাবেই হোক না কেন, এটা কিন্তু আপনার জন্য শুভ। আর শুভ সময় আমি বলি শুভ কাজে ব্যস্ত থাকুন। তাই আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, এর সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন কি করণীয়। আগামীকাল আপনি কি করলে ভালো থাকবেন, কি করা উচিত সবটাই বুঝতে পারবেন। মকর রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু মান-যশ খ্যাতি কমে যেতে পারে। বদনাম সমালোচনা হতে পারে। কিছু অর্থ আপনার নষ্ট হতে পারে। অ্যালার্ট থাকলে এগুলোকে সম্পূর্ণভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে বলব শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। আপনি বহু টাকা ঋণ করে ফেলেছেন, শোধ করার রাস্তা খুঁজে পেতে পারেন। একদিনে তো সম্ভব না, কিন্তু রাস্তা খুঁজে পেতে পারেন। আপনি টেনশন মুক্তি পেতে পারেন টেনশন থেকে। এটা কিন্তু অতি শুভ বলেই মনে করা হয়। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। কোন দিক থেকে?
মীন রাশির জাতক জাতিকারা যারা জব করছেন, চাকরি করছেন, চাকরির জায়গায় শত্রুতা বৃদ্ধি পেতে পারে, বদনাম সমালোচনা হতে পারে। জাস্ট এই জায়গাটা আপনাকে মাথায় রেখে চলতে হবে। তাহলে আপনি সবটাই কন্ট্রোল করতে পারবেন। এই আলোচনাটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে করা হয় না। তাই এখানে দাঁড়িয়ে সকলের সাথে মিলবে কখনো বলা সম্ভব নয়। 50% অবশ্যই উপকার পাবে আর 50% মিলবে না। এর জন্য প্রত্যেকের জন্মছক, হস্তরেখা আলাদা, আলাদা। তাই আপনার পছন্দ যাকে হয় কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে ভালো করে বিচার বিশ্লেষণ করে নিলে সঠিক তথ্যটা জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।